মেস্তা ও বাদামি তিল নিয়ে বিরক্ত, কি খালি শুধু পিলিং পিলিং বলেন। পিলিং শুনলেই তো ভয় লাগে। পিলিং ছাড়া কি এমন কোনো প্রোডাক্ট আছে যেটা দিলে মেস্তা চলে যাবে? চলুন আজকে আমরা টিফিনি বিডির পক্ষ থেকে সরাসরি কথা বলবো, ঘুরিয়ে পিছিয়ে কোনো কথা বলবো না। সবাই মনে রাখবেন, মেস্তা কখনো পার্মানেন্ট ভিতর থেকে চলে যায় না। তাহলে কি করতে হয়? মেস্তার যে দাগ যখন ছোট থাকে তখন থেকে এটাকে কন্ট্রোল করতে হয় ভালো ভালো প্রোডাক্ট দিয়ে, যেন দাগটা বড় না হয়ে যায়। আপনি যদি কোনো কিছুই ব্যবহার না করেন তাহলে আপনার এই ছোট দাগটা দিন দিন বড় হতে থাকবে। তার মানে কি, বসে থাকা যাবে না, কিছু না কিছু ব্যবহার করে আপনার মেস্তা বা বাদামি তিলকে কন্ট্রোল করতে হবে। যখন আপনার সমস্যাগুলো ছোট থাকবে, সমস্যা যত বড় হয়ে যাবে আপনার সেটা কন্ট্রোল করতে বা সেটা ঠিক করতে অনেক সময় লাগবে। সো এটাই হচ্ছে একমাত্র প্রোডাক্ট, এই তিনটা প্রোডাক্ট, এই কম্বো পিলিং ছাড়া, যেটা আপনারা চাচ্ছেন পিলিং ছাড়া এমন কোনো প্রোডাক্ট আছে কি না। এটা ইউরোপিয়ান ব্র্যান্ড, মেড ইন পোল্যান্ড। এটা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন। আর সবাইকে বলি, একটা ক্লিনজার মানে যেটা স্কিনকে ডিপ ক্লিন করে, সেটা স্কিন এবং পুরো বডির স্কিনকে ভালো মতো ক্লিন করবে এমন একটা কজিক সোপ ইউজ করতে। একটা নর্মাল ফেস ওয়াশ বা একটা স্ক্রাব থেকে এই ডক্টরের কজিক সোপটা অনেক তাড়াতাড়ি ফাস্ট ডিপ ক্লিন করে। অনেকে কি করেন, শুধু একটা ক্রিম কিনতে চান, এই যে শর্টকাট তাড়াতাড়ি অল্পতে সমাধান চান, আসলে আপনাদের কিন্তু সমাধান হয় না। আপনারা কি করেন, এক মাস ইউজ করে বলেন রেজাল্ট পান না, অন্য পেজের প্রোডাক্ট এক মাস ইউজ করেন আবার আরেক পেজে চলে যান। কেন হয় জানেন? আপনারা আসলে কখনই বুঝতে চান না প্রোডাক্টটা কিভাবে কাজ করে। সো আপনারা একটা ক্রিম দিয়ে এত বড় সমস্যার সমাধান করতে চান দেখেই রেজাল্ট পান না। আসলে একটার সাথে একটা কানেকশন আছে। আপনাদের যে ভুলের কারণে আপনাদের বয়স যখন কম ছিল তখন আপনারা প্রপার সানব্লক ইউজ করেন নাই। মানে যাদের বয়স 35 হয়ে গিয়েছে, মানে একটু একটু মেস্তা বা বাদামি তিল দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে সানব্লক, দ্বিতীয় কারণ হচ্ছে বাজে প্রোডাক্ট, নকল প্রোডাক্ট, কেমিক্যাল প্রোডাক্ট বা নাইট ক্রিম বাজে বাজে ইউজ করার কারণে অনেকের মেস্তা বাদামি তিল হয়। সো এই সানব্লককে কেউ অবহেলা করবেন না। অবশ্যই যাদের মেস্তা এবং বাদামি তিল আছে, মনে রাখবেন একটা ভালো ক্লিনজার এবং একটা ভালো সানব্লক আপনার জন্য বাধ্যতামূলক। আর এই প্রোডাক্টটা ইউজ করবেন পিলিং ছাড়া, যারা পিলিংকে ভয় পান। তো এবার আসেন, পিলিং প্রোডাক্ট দিয়ে করলে তাহলে বেনিফিট কি হবে, আর পিলিং ছাড়া করলে কি হবে। পিলিং ছাড়া প্রোডাক্ট অবশ্যই কাজ করবে, রেজাল্ট পাবেন, বাট আপনার পিল যখন হবে না, মানে উপরের চামড়া যখন উঠবে না, তার মানে রেজাল্টটা আস্তে আস্তে আসতেছে, আপনাকে ধৈর্য রাখতে হবে। আর পিলিং প্রোডাক্ট মানে কি, আমি সবার আগে আপনাকে পিলিং প্রোডাক্টটা দেখাচ্ছি। এই হচ্ছে পিলিং প্রোডাক্ট। এই ছোট কন্টেনারটা 1 লিটার জার থেকে 25 গ্রাম 50 গ্রাম সেল করা হয়। এটা হচ্ছে মেস্তা বা বাদামি তিলের ক্রিম। সো এই ক্রিমটার ছবি আমাদের পেজ থেকে দেখে নেবেন। এই ক্রিমটা যখন আপনার মেস্তার দাগের উপর দিয়ে দিবেন, আস্তে আস্তে উপরের চামড়াটা গুড়ি গুড়ি করে উঠতে থাকবে। এটাকেই বলে পিলিং প্রোডাক্ট। তখন দাগটা তাড়াতাড়ি চলে যায় এবং আপনার রেজাল্টটা তাড়াতাড়ি চলে আসে। সো পিলিং প্রোডাক্ট ইউজ করলে রেজাল্ট আসবে তাড়াতাড়ি। এখন আরেকটা জিনিস, কেউ যদি বলেন আমি খুব ভালো রেজাল্ট চাই এবং 1 মাসের মধ্যে ফেসটাকে যতটুকু সম্ভব ভালোভাবে একদম ক্লিন করতে চাই, মেস্তা বা বাদামি তিলের দাগগুলো দূর করতে চাই, আমরা তখন সাজেস্ট করি যে ডক্টরের একটা প্রপার সেট প্রথম মাসে ইউজ করেন। দরকার হলে পরবর্তী যে মেনটেনেন্স, তখন একটা ক্রিম ইউজ করলে হবে। অনেকে নিজে নিজে যে প্ল্যানটা করেন যে ওনাদের ক্রিমটা একটু ব্যবহার করে দেখি রেজাল্ট পান কিনা, তো দেখা যায় আপনার পুরা মুখেই মেস্তা, আপনি ছোট্ট একটা ক্রিম নিয়ে ডক্টরের কোনো সানব্লক নিলেন না, সাবান নিলেন না, কিছু না দিয়ে শুধু একটা ক্রিম নিলেন। ক্রিম নিয়ে বাসায় কি করেন, আপনার যে নর্মাল ফেস ওয়াশ সেটা দিয়ে ওয়াশ করে এই নর্মাল ক্রিম দিয়ে আপনি চাচ্ছেন আপনার মুখের এত বড় সমস্যা দূর হয়ে যাক। এটা কি আদৌ সম্ভব? খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে শুধু একটা ক্রিম দিয়ে। যদি শুধু একটা ক্রিম দিয়ে পুরো মুখের এত পুরানো মেস্তা চলে যেত, তাহলে কি মার্কেটে এই ডক্টরের কি এই সাবান, টোনার বা এত কিছু বের হতো, বা মার্কেটে কি এত প্রোডাক্ট পাওয়া যেত? পাওয়া যেত না। সো এটা আপনারা নিজেরা বানান যে একটা ক্রিম দেন, শুধু ক্রিমটার দাম কত, শুধু ক্রিমটা ব্যবহার করি। শুধু ক্রিম ব্যবহার করলে অবশ্যই রেজাল্ট পাবেন। বাট আপনি যেটা চাচ্ছেন শুধু একটা ক্রিম দিয়ে এতদিনের পুরনো সমস্যা সমাধান করে ফেলতে পুরো মুখের, এটা কখনোই সম্ভব না। তার জন্য দরকার ধৈর্য এবং সময়। পিলিং প্রোডাক্ট দিয়ে রেজাল্ট চাইলে এই যে স্ক্রিনে দেখাচ্ছি যে সেটটা, এই টাইপের ডক্টরের অনেকগুলো সেট আছে। এক একজনের স্কিন এক এক রকম হয়, আমরা স্কিন বুঝেই ডক্টরের একটা ফুল সেট, যেটা হচ্ছে 1 মাসের সেট,
এই 1 মাসের সেটটা কিনলে আর কিছু কিনতে হয় না। এই সেটের মধ্যেই 4টা প্রোডাক্ট থাকে, সব কিছুই থাকে। বাকি নিয়ম কানুন আপনারা প্রোডাক্ট যখন বুঝে পাবেন, রিসিভ করবেন, আমরা বলে দিব। ইনশাল্লাহ আপনারা মেস্তা বা বাদামি তিলে একটা রেজাল্ট পাবেন। বাট একটা কথা সবাই মনে রাখবেন, আপনার মুখে মেস্তা এবং বাদামি তিল আছে, কিন্তু ভুল প্রোডাক্ট নাইট ক্রিম ইউজ করে রগ দেখা যাচ্ছে, তারা কিন্তু পিলিং সেট ব্যবহার করতে পারবেন না। কারো দেখা দেখি যদি পিলিং সেট ব্যবহার করেন তাহলে স্কিন আরও পাতলা হয়ে আরও ড্যামেজ হয়ে যাবে, আরও বেশি বাদামি তিল এবং মেস্তা দিন দিন বাড়বে। সো মেস্তা এবং বাদামি তিল বাড়ে হচ্ছে প্রথম কথা যারা সানব্লক ব্যবহার করেন না তাদের ভুলের জন্য। দ্বিতীয়ত হচ্ছে যারা মেস্তা এবং বাদামি তেল তোলার জন্য বিভিন্ন পেজ দেখে ভুল নকল নাইট ক্রিম কিনছেন বা প্রতি রাতে নকল নাইট ক্রিম দিচ্ছেন। প্রথম দিকে মনে হচ্ছে দাগ হালকা হচ্ছে, কিছুদিন পর দেখলেন মেস্তা আরও বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে ভুল ক্রিমের কারণে হয়। অ্যান্ড সবাই লাস্ট কথা মনে রাখবেন, মেস্তা কখনো পার্মানেন্ট দূর হয় না। প্রোডাক্ট বন্ধ করে দিলে মেস্তা আবার ফিরে আসবে। সো থ্যাংক ইউ।